আপনারা ইতিমধ্যেই অনেকেই জেনে গিয়েছেন যে 2002 সালে যে ভোটার লিস্ট সেটা কিন্তু এখন পুরানো যে ওয়েবসাইট সেখান থেকে কিন্তু ডাউনলোড করা যাচ্ছে না। তার জন্য আপনাদেরকে যেটা করতে হবে, নতুন ওয়েবসাইট থেকে কিন্তু আপনারা 2002 সালের যে এসআইআরের জন্য যে ভোটার লিস্ট সেটা কিন্তু নতুন ওয়েবসাইট কিন্তু আপনার ডাউনলোড করতে হবে। তো কীভাবে ডাউনলোড করতে হবে সেটা স্টেপ বাই স্টেপ A to Z এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেবো। তো আপনারা সর্বপ্রথমে যেটা করবেন, আপনারা এই যে অফিসিয়াল ওয়েবসাইট, আপনারা এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন। চলে আসার পর আপনারা যেটা করবেন, তো আপনাদের বলে রাখি, যদি আপনাদের এই অফিসিয়াল ওয়েবসাইটে আসতে কোনো রকম সমস্যা এবং যদি প্রবলেম হয়ে থাকে, তাহলে এই ভিডিওটির নিচে ডিসক্রিপশনে লিঙ্কটি দিয়ে রাখবো অফিসিয়াল ওয়েবসাইটের। আপনারা কিন্তু ক্লিক করলে কিন্তু সরাসরি আপনারা এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে পারবেন। আপনি যখন এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন, তারপর আপনার যে 2002 সালের এসআইআরের যে ভোটার লিস্ট, নতুন যে ভোটার লিস্ট সেটি ডাউনলোড করার জন্য আপনারা যেটা করবেন, এই অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা নিচের দিকে চলে আসবেন। চলে আসার পর আপনারা এখানে দেখবেন অনেকগুলো কিন্তু আপনারা অপশান দেখতে পাবেন। সেখান থেকে আপনি এখান থেকে যেটা করবেন, এখানে দেখবেন ইলেকটোরাল রোল অফ এসআইআর 2002 যেটা লেখা রয়েছে। তো আপনারা এখান থেকে এই ইলেকটোরাল রোল অফ 2002 যে এসআইআর যেটা লেখা রয়েছে, আপনারা এই অপশানটাতে আপনারা ক্লিক করবেন। তো ক্লিক করলেই আপনারা এখান থেকে দেখবেন অনেকগুলো কিন্তু জেলার নাম দেখাবে। তো আপনাদের বলে রাখি, 2002 সালে যে জেলা নামগুলো ছিল সেই সমস্ত জেলা নামগুলো কিন্তু আপনারা এখানে দেখাবে। তো আপনি যে জেলাটি দেখতে চাইছেন 2002 সালের লিস্ট, সেই জেলাটি আপনারা এখানে সিলেক্ট করবেন। তো সিলেক্ট করে নেওয়ার পর তারপর দেখবেন এখানে সেই জেলার মধ্যে কিন্তু অনেকগুলো অ্যাসেম্বলি রয়েছে, অর্থাৎ অনেকগুলো কিন্তু বিধানসভা রয়েছে। তো সেখান থেকে আপনি যে বিধানসভার মধ্যে পড়ছেন সেই বিধানসভাটা আপনারা এখান থেকে সিলেক্ট করবেন। সেই বিধানসভা সিলেক্ট করলে কিন্তু আপনার যে পোলিং স্টেশন নাম্বার সেগুলো কিন্তু বাম দিকে দেখাবে, এবং আপনি যে ভোট কেন্দ্রে ভোটদান দিয়ে থাকেন সেই ভোটদান কেন্দ্রের নামটিও কিন্তু এখানে দেখাবে। তো আপনি এখান থেকে দেখে নেবেন, নিচের দিকে দেখে নেবেন অনেকগুলো কিন্তু আপনার পোলিং স্টেশন নাম রয়েছে। সেখান থেকে আপনার যে পোলিং স্টেশন নাম সেটা কিন্তু আপনার এখান থেকে পেয়ে যাবেন। তো আপনারা যখন পোলিং স্টেশন নামটা পেয়ে যাবেন, তারপর ডান দিকে আপনারা এখান থেকে দেবেন আপনার যে ফাইনাল রোল রয়েছে, এই ফাইনাল রোল অপশান আপনারা ক্লিক করবেন। তো যখন আপনারা ক্লিক করবেন, আপনার সামনে দেখবেন এইরকম একটি বক্স চলে আসবে। তো এখানে দেখবেন যে ক্যাপচার কোডটি রয়েছে, সেম টু সেম সেই ক্যাপচার কোডটি আপনারা এই ঘরে বসিয়ে দেবেন। তারপর আপনারা এখান থেকে ভেরিফাই অপশানে ক্লিক করবেন। তো যখনই আপনারা ক্লিক করবেন, আপনার নতুন ওয়েবসাইট থেকে নতুন করে কিন্তু আপনার যে 2002 সালে যে ভোটার লিস্ট সেটি কিন্তু অটোমেটিক্যালি আপনার ডাউনলোড হয়ে যাবে এখান থেকে। তবে আপনারা এই লিস্ট দেখে কিন্তু আপনারা দেখে নিতে পারবেন আপনার অথবা আপনার পরিবার অথবা আপনার এলাকার কাদের কাদের নামগুলো কিন্তু এখানে রয়েছে, সেগুলো আপনি চেক করে নিতে পারবেন। তো আপনাদের যদি এই ভিডিওটি ভালো লাগে থাকে, অবশ্যই ভিডিওটি লাইক করে দেবেন, আর আমাদের বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন করে রাখবেন।